আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই ইমেন কিচেন অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের বাটা মাছ দিয়ে সরষে বাটা দিয়ে ঝাল বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দেখুন সমস্ত কিছু নিয়ে নিয়েছি এবং আমি একটা পাত্রে মাছগুলো নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি আগে থাকতেই ধুয়ে নিয়েছিলাম। এই দেখুন, তাতে নুন, হলুদ ও সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। আমার মাখা হয়ে গেছে, এটা আমি সাইডে সরিয়ে রেখে দেবো। এইদিকে আমি দেখুন ওভেনটা জ্বেলে নিয়েছি, তাতে কড়া বসিয়ে নিয়েছি, তাতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি আলুগুলোকে ভাত দিয়ে দেব এবং আলুগুলো দিয়ে তাতে লবণ ও হলুদ দিয়ে দেব, দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। এই দেখুন আমি আলুগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই দেখুন, এবং আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে আমি তুলে নিলাম এবং আলুগুলো আমার সব তোলা হয়ে গেছে এবং সেই তেলেতেই আমি বেগুনগুলোকেও ভেজে নেব। এই দেখুন বেগুনগুলো দিয়ে দিলাম, তাতেও আমি লবণ ও হলুদ দিয়ে দেব, দিয়ে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। এই দেখুন বেগুনগুলোকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি এবং বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি বেগুনগুলোকে তুলে নেব এবং এই বেগুনগুলো আমার তোলা হয়ে গেছে এবং সেই তেলেতেই আমি মাছগুলোকে ভেজে নেব। এই দেখুন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি এবং মাছগুলো এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে নেব এবং মাছগুলোকে আমি উল্টে নিচ্ছি। দেখুন মাছগুলো আমার উল্টানো হয়ে গেছে এবং এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমি সরষেটা নিয়েছি, সেটাকে আমি বেটে নেব। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি ভাজা মাছগুলোকে তুলে নিচ্ছি এবং সরষেটা আমার বাটা হয়ে গেছে এবং সেই কড়াই আরও তেল দিয়ে দিলাম, দিয়ে একটা শুকনো লঙ্কা ও জিরে ফোড়নে দিলাম, দিয়ে তাতে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। এই দেখুন ভালো করে নেড়ে নিয়েছি, তাতে আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব বা নেড়ে নেব। এই দেখুন মশলাটা ভালো করে আমি কষে নিচ্ছি। এরপর আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর আমি সরষে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন সরষে বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নেব এবং মেশানো হয়ে গেছে। এই দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি আলু ও বেগুন ভাজাগুলো দিয়ে দেব, দিয়ে আবারও একসাথে মশলাটা ভালো করে আলু ও বেগুনের সাথে মিশিয়ে নেব। এই দেখুন আলু ও বেগুনের সাথে মশলাটা আমি কষে নিয়েছি। এই দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে এবং এই কষানোটা আমার হয়ে গেছে। এরপর আমি পানি দিয়ে দেব, পানি দিয়ে আবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। পানি দেওয়া হয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এটা মেশানো হয়ে গেছে। ওপর থেকে আমি একটু চিনি ছড়িয়ে দিলাম, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। এরপর আমি মাছ ভাজাগুলোকে সব দিয়ে দেব। এই দেখুন সব মাছ ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব, দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। এই দেখুন নেড়ে নিয়েছি, এবার ঢাকনাটা দিয়ে দিলাম। এরপর আমি ঢাকনাটা খুলে নিলাম। এরপর দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এবং কত সুন্দর দেখতে হয়েছে এবং আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব সুন্দর হয়। এরপর আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই দেখুন আমি পাত্রে ঢেলে নিয়েছি এবং এই রান্নাটা হয়ে গেছে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।